বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাব্বির হোসেন নিলয় বরাবরের মতন আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা সব কিছু জানেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কেমন। তো এই ইসকন বিষয় নিয়ে আরেকটা ভিডিও না বানিয়ে আমি পারলাম না, তো পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ইসকন হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এটি অন্যতম বড় একটি ধর্মীয় সংঘ যেটি হিন্দুদের প্রচার কার্যক্রমে সহায়তা করে থাকে। কিন্তু অন্যদিকে এই সংগঠন নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। অরাজকতা সৃষ্টি, দুর্নীতির, ধর্মীয় উস্কানি, বিভিন্ন পদক্ষেপ, অনেক সময় তাদের অনেক পদক্ষেপ রয়েছে যা সকলের কাছে একই চোখে দেখা সম্ভব নয়, যা দেশের সামাজিক স্থিতিশীলতাকে বিঘ্ন ঘটায়। আজকের ভিডিওতে আমরা জানবো ইসকনের আসল উদ্দেশ্যটা কি এবং তাদের বিরুদ্ধে কেন এত অভিযোগ উঠছে। সম্পূর্ণ ভিডিওটি পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন। ইসকন 1966 সালে প্রতিষ্ঠিত হয় নিউ ইয়র্কে শ্রী প্রভুপাদের হাত ধরে। এই সংগঠনটি কৃষ্ণ ভক্তি ও বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য বহু পরিচিত। ইসকনের সারা বিশ্বে 68টিরও বেশি মন্দির রয়েছে এবং সেই মন্দিরে রয়েছে হাজার হাজার অনুসারী। তবে বর্তমান প্রেক্ষাপটে ইসকনের প্রতিটি কর্মকাণ্ড বিতর্কের কারণ হয়ে যাচ্ছে। বাংলাদেশে ইসকন 1970-এর দশকে প্রবেশ করে এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পায় এবং তাদের কার্যকলাপ এবং সামাজিক অস্থিরতা এবং ধর্মীয় সহিংসতার বড় কারণ হিসেবে অভিযোগ ওঠে। ইসকনের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ হলো জমি দখল করা। স্থানীয় সম্প্রদায় অভিযোগ করে ধর্মীয় মন্দিরের নামে অনেক জায়গায় জমি জবরদখল করেছে ইসকন। ইসকনের নামে বাংলাদেশে বিভিন্ন স্থানে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এমনকি গ্রামের দরিদ্র মানুষ তাদের জমি দখল করে নেয়। এই অভিযোগ ইসকনের বিরুদ্ধে উঠেছে। তারা গরিবদের জমি পর্যন্ত দখল করত। ইসকনের বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এটি বাংলাদেশের সমাজে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করে। বাংলাদেশে ইসকনের কিছু অনুসারীর বক্তব্য সামাজিক সম্প্রীতিকে নষ্ট করে দিচ্ছে। বিশেষত কিছু ধর্মীয় অনুষ্ঠানে অন্য ধর্মের প্রতি অসম্মান প্রদর্শন করা হয় বলে প্রমাণ রয়েছে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তারা অন্য ধর্মকে সবসময় অপদস্থ করে গিয়েছে। ইসকন তাদের অনুদান সংগ্রহের জন্য বিশ্বজুড়ে পরিচিত, কিন্তু অনেক ক্ষেত্রেই সেই অনুদানের অর্থ কিভাবে ব্যবহার হচ্ছে তা নিয়ে প্রশ্ন জাগে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে ইসকন সংগৃহীত অর্থ শুধু ধর্মীয় কার্যক্রমে ব্যয় না করে ব্যক্তিগত সম্পদ অর্জনের ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ইসকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি কিছু কিছু দেশে তাদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যেমন ভারতে জমি দখলের অভিযোগে, ইসকনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে তাদেরকে কাঠগড়ার মুখোমুখি বন্ধ হতে হয়েছে। রাশিয়াতে ধর্মীয় উগ্রবাদের অভিযোগে এর কিছু অংশ থেকে ইসকন নিষিদ্ধ করা হয়েছে। মালয়েশিয়ায় ধর্মীয় উস্কানির অভিযোগে ইসকনকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষরা মনে করে থাকে যে ইসকনের প্রত্যেকটি কার্যকলাপ আমাদের দেশের জনগণের জন্য হুমকি স্বরূপ। ইসকনের কার্যকলাপ স্থানীয় সমাজ এবং ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসকন একটি ধর্মীয় সংগঠন, তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তাদের জন্যই বিতর্কের কারণ এবং এই বিতর্কগুলো আমাদের ভাবতে বাধ্য করে যে আসলেও কি বাংলাদেশে ইসকনের সংগঠনটি থাকা জরুরি। ইসকনের কার্যক্রম কি শুধু ধর্মীয় প্রচারের জন্যই, কি তার আড়ালে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।